আগামীকাল আওয়ামী লীগের ডাকা যে সকাল সন্ধ্যা শাটডাউন, আমি আগামীকাল না, সেই বিষয়ে আলু সেই এখন বিষয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আরেকটা আপনারা এবার এনশিওর করবেন যে নেদারল্যান্ড থেকে যে আলুর বাক্সগুলি আসতেছে, আপনারা আরেকটা জিনিস কৃষকদের বলতে হবে যে তারা যেন সারের ব্যবহারটা কমায়। ইউরিয়া সারের ব্যবহারটা হওয়ায় মাটি নষ্ট হয়ে যাচ্ছে, প্লাস কীটনাশক, প্রচুর পরিমাণ কীটনাশক দেয়, যেটার জন্য খাদ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। স্যার, একটা বিষয় যে একদিকে আমরা আলু নিয়ে তো আপনি কথা বললেন, কিন্তু এর মধ্যে দেশে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়ে গেছে। আপনি জানেন যে 5 আগস্টের যে ঘটনা, তারপরে খানগুলো লুট হয়েছে, এখনো অনেক অস্ত্র উদ্ধার হয়নি। এই অবস্থাতে বাংলাদেশে যে এবং সব থানাগুলো ফুল ফাংশন না, সেই ক্ষেত্রে নির্বাচনে আমি এইটা বলবো না, আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা, একদিনে পেঁয়াজের দাম 35 টাকা বেড়ে গেল। এটা কিভাবে সম্ভব? এটা এই যে ধরেন যে মোবাইলের যুগে এই কার সাথে কিন্তু পেঁয়াজের দাম বেড়ে গেছে। এই জন্য আমাদের এবার হয়তো পেঁয়াজ অত আমদানি করার প্রয়োজন হতো না, কৃষকরা কিন্তু একটা ভালো পেঁয়াজ উৎপাদন করছে, তারপরে আমাদের আমদানির অনুমতি দেওয়া হচ্ছে। আপনারা এইগুলির দিকে খেয়াল রাখতে হবে। পেঁয়াজের দাম 70 টাকা এই বুড়ি পেঁয়াজ, আর যেটা নিয়ে আগের পেঁয়াজ আসছে যে ওইটা 80 টাকা না আসে পর্যন্ত আমরা পেঁয়াজ ইম্পোর্ট করতে থাকি। আর আজকে শুধু কৃষির ব্যাপারে আপনারা প্রশ্ন জিজ্ঞেস করবেন, ভাই একটা প্রশ্ন করছে, এটা আমি আরেকদিন উত্তর